আমার কাছে সব থেকে সহজ রান্না বলতে মাংস রান্না, সে চিকেন হোক কি মাটন হোক। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ আলু দিয়ে মটন কষা। তা আলু কোনো ভাজির কোনো ঝামেলা রাখবো না, একদম ডাইরেক্ট বসিয়ে দেবো। তো যে দেখতে থাকো আর সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো কি করে আমি রান্নাটা করলাম। একদম সিম্পলভাবে করেছি, সাদামাটা বলতে পারো। তো এখানে সব থেকে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে মাটন। তো মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি। তো পরিচয় পর্বটা প্রথমেই সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। মাংসর মধ্যে হলুদ, লবণ মেখে রেখে দিচ্ছি, আর দেবো হচ্ছে সর্ষের তেল। এটা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে তারপর হচ্ছে আর গোটা রসুন দিয়েছি, আর তেলটা একটু পরে দেবো আর কি। সাইডে একবারে মেখে নিচ্ছি, রেখে দেবো। সাইডে রেখে দিলাম। মশলাটা করে নেব। এখানে লঙ্কা, আদা আর একটু এলাচ, এটাই শুধু করে নেব। আর জিরে গুঁড়ো ধনিয়া করে দিয়ে দেবো, আর রসুনটা হচ্ছে থেতো করে দেব। তো দুই একটা এখানে দিয়েছি আর কি। পেঁয়াজটা হচ্ছে ভেজে দেবো। চলো মশলাটা করে নিই। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর যা যা লাগবে সবটা এখানে গুছিয়ে নিলাম, তাহলে কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যাবে। সত্যি আমার কাছে না সব থেকে মাংস রান্নাটাই সহজ মনে হয়। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল ঝটপট। তো তোমাদেরকে মাংস রান্না করতে ঝামেলা লাগে কি না কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে আলু না হলে তো চলবেই না, আর তার মধ্যে দিয়েছি এখানে গোটা রসুন। আর মাংস রান্না মানে আমাদের বাড়িতে কিন্তু আলু মাস্ট চাই কি চাই। তো আজকে আলু আর কোনো কিছু ভাজবো না। তো দেখতে থাকো কি করে করছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ কুচি, টমেটো একটা দিয়েছি, আর রসুনগুলো একদম থেতো করে দিয়ে দিয়েছি। আর রসুন কিন্তু ওখানে আর বাটবো না, তো থেতো করে দিলেই কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে তেজপাতা, একটু গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এগুলোই তো লাগে, একদম সহজভাবেই করছি। আজকে কোনো প্রেশার কুকারে মাটনটা রান্না করব না, একদম কড়াইয়ে করে নেব। তো ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অনেকেই বলে যে কড়াইয়ে ভালো করে মাংস সিদ্ধ হয় না, তার জন্য প্রেশার কুকারে দিতে হয়, কিন্তু না, তোমরা ভালোভাবে কড়াইয়ে কষিয়ে নেবে, দেখবে অতি সহজেই তোমাদের মাংস সিদ্ধ হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। তার মধ্যে একে একে জিনিসগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। পেঁয়াজটা যেহেতু তাড়াতাড়ি মজে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এখন কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেব।
মশলা দেওয়ার পর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা তো দিয়েছি ঝাল ঝাল, আর যেহেতু কালারটা যাতে ভালো আসে তার জন্য হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা বেশ সুন্দর আসে। তো ওটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো রকম আলু ভাজিনি, এই দেখো কাঁচা আলু এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আবার ভালোভাবে আলুর সাথে এটা মিক্স করে নিচ্ছি। আর দেখবে এইভাবে করবে আলুও সেদ্ধ হয়ে যাবে, তোমার মাটনও সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, তারপর সুন্দর করে হচ্ছে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। আর যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য কিন্তু মাংসটা আমি ঢেকে ঢেকে রান্না করব। মাংস কষতে কষতে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর একটু সময় করেই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে যাতে ভালোভাবে কুক হয়ে যায়। আর একটু সামান্য জল দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তা আমি কিন্তু এভাবেই করলাম। এইভাবে রান্না করতে করতে দেখো 50% মতো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যে যেরকম ঝোল রাখতে পারো। তো আজকে একটু ঝোলাঝোলাই করব, মাটনের ঝোল বলতে পারো। তো চলো, আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে আর এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। মাংস রান্না করা কমপ্লিট, এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে আমার মাটনের রেসিপি, আলু দিয়ে মাটনের ঝোল। তো কালারটা কিন্তু বেশ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু আর মাটন। তো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম মাটন রেসিপি সিম্পল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।